কি প্রবলেম ছিল? তুমি কতদিন আগে এসেছিলে? আমি লাস্ট অগস্টে আসছিল। আমার এখনো মনে আছে লাস্ট আগস্টে চুলটার অবস্থা কি ছিল। এবার ক্লায়েন্টের মুখে শোনো লাস্ট আগস্টে কি ছিল হেয়ারটা। আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে স্মুথনিং টাইপেরই করেছিলাম, তো চুলের অবস্থা, চুল উইদিন 1 মান্থ আমার পুরো ড্রাই হয়ে, মানে আমি চুল আঁচড়াতে পারতাম না, এত চুল উঠতো, চুল পড়তো। তারপর ফাইনালি দেবলিনার কাছে আসা, তারপরে লাস্ট টাইমও আমি ট্রিটমেন্ট নিয়েছি, তারপর ওর যা যা প্রোডাক্টস আছে সমস্ত আমি ইউজ করেছি। আর দিস টাইম আমার এখন অনেক বেটার আছে, অনেক ভালো আছে চুল, অ্যাটলিস্ট ড্রাইনেস নেই, কোনো কিছু, কোনো প্রবলেম নেই। আমার ড্যান্ড্রাফ নেই, কিচ্ছু করতে হয়নি আমাকে। আমি জাস্ট ওর প্রোডাক্ট ইউজ করেছি। হ্যাঁ, আর আফটার 1 ইয়ার গিয়ে আজকেও আমাকে, যখন আমার ম্যানেজেবল হতে, কারণ আমি চাইছিলাম আমার চুলটাকে আবার হয়তো কোনো ট্রিটমেন্ট করো বা কিছু করো, আমি যেরকম ওকেই বলেছি যে তুমি যাই তোমার মনে হবে বেটার কিছু একটা করে দাও। তো ওর নিজের মতনই আমার উপরেই ছেড়ে দেয়, তখন আমার দায়িত্বটা আরো বেড়ে যায়। না, ওটা অ্যাকচুয়ালি ওর জন্যও ভালো আর আমার জন্যও ভালো, কারণ আমি কিছু ওকে সাজেস্ট করবো সেখানে এটা আমার একেবারেই কোনো ওই জায়গা না। ও নিজের মতন করে, ও নিজে বুঝে নিয়ে সেটা আমাকে সাজেস্ট করবে, দ্যাট ইজ মাচ বেটার। তো যা হেয়ারটার অবস্থা ছিল, মানে সো হ্যাপি, সো স্যাটিসফাইড, মানে ভগবানের জন্য কারোর যেন এরকম অবস্থা নিয়ে চুল করে না আসে। ওর তো এখন তো তোমরা এখানে কালার দেখতে পাচ্ছ, এই কালারটা ওর এই দিকে ছিল, এরকম না, মানে ও যখন এরকম করে চুলটাকে এরকম করে এখানে আটকানো ছিল, ও যখন প্রথমে আসলো আমাকে চুলটা খুলে এখানে আসছে না, চুলটা এখানে এক জায়গায় হয়ে আছে, একদম ফিক্সড, চুলটা নড়ানো যাচ্ছে না, এই অবস্থা। আছড়ানো তো দূরস্থান, ও যে বাড়িতে এতদিন কিভাবে ছিল ভগবানই জানে। তারপর থেকে ওর একটা ভয় হয়ে গেছে যে আমি আর এটা করবো না, কালার করবো না, বা মানে অ্যাকচুয়ালি কি মনের মধ্যে ভয় এসে যায় যে কোনো কিছু করলেই বুঝে এরকম হবে। কিন্তু আমি কিন্তু ওর চুলটা ওইখান থেকে আস্তে 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 এই যে একটা জায়গায় নিয়ে আসলাম। এখন আর ওর চুলে কোনো প্রবলেম নেই, এখন এই 1 বছরের মধ্যে কোনো প্রবলেমও হয়নি, এবং রেকমেন্ড করে কাউকে নিয়েও আসে আমার কাছে। আর নর্মালি যখন আমি প্রথম এসেছিলাম ওসব হওয়াতে, ওগুলো করার জন্য আমার কোনোদিন চুলে ড্যান্ড্রাফ ছিল না, কিন্তু ওই টাইমে হালকা ড্যান্ড্রাফ হয়ে গেছিল। ইভেন ও আমাকে, দেবলিনা আমাকে যা বলেছে, ইভেন এখন এরকম হয়ে গেছে যে আমাকে কখনো ড্যান্ড্রাফ নিয়ে ওকে বলতে হয় না যে আমার চুলে না অল্প অল্প ড্যান্ড্রাফ হচ্ছে বা কিছু হচ্ছে, আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, সব প্রবলেম সলভ। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্যাটিসফাইড। সবাই স্যাটিসফাইড হলে আমারও একটা ভালো লাগে, আমারও একটা শান্তি লাগে। এই যে ওর যে চুলের কন্ডিশনটা ছিল, সেখান থেকে ওকে যে আমি একটা ভালো লুক দিতে পেরেছি, মানে এটাও ভগবানের থ্যাংক ইউ যে আমি কাজটা জানি। না, আর আমি সবাইকে এটাই বলবো, আমি ডেফিনেটলি, কারণ অনেকে আসে, আমি তোমার যেরকম অনেক পোস্টও দেখি, অনেকে এসে নিজের মতন করে বলে, আমার মনে হয় নিজের মতন করে তাকে সাজেস্ট করা থাকে, যার যেটাতে এক্সপার্টিস আছে তুমি তার উপর ছেড়ে দিলে সেটা বেটার রেজাল্ট আমার মনে হয় সে পাবে। সো প্লিজ, মানে হ্যাভ সাম ফেথ, আর এসো, এন্ড তারপর তোমাকে চিন্তা করতে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ। এর থেকে ভালো কমপ্লিমেন্ট, এর থেকে ভালো রিভিউ আর ফিডব্যাক আর হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।